আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই তো দেখতেই পারছো, আবার একটা নতুন ভিডিও তোমাদের মাঝে হাজির হলাম। তো সরি, প্রথমে একটু ভুল হয়ে গেল। প্রত্যেকটা সময় ক্যামেরা এটা যখন আমি ধরি তখনই আমার কথাটা ভুল হয়, অনেক নার্ভাস লাগে, জানি না কেন। তো এই তো দেখতেই পারছো আমি সামনে কি আছে, এখানে একটা কড়াইতে নুডলস সিদ্ধ বসাইছে। তো আজকে আমি একটু সন্ধ্যায় নুডলস রান্না করব। তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আসলে এটা দেখার মতো কিছুই না, একদমই কিছু না, তারপরও ভাবলাম একটু রান্না করব। আমি কিভাবে রান্না করি নুডলসটা, আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো ঠিক আছে, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে একটি করে লাইক দিবে, শেয়ার সাবস্ক্রাইব করবে, আর বেশি বেশি করে শেয়ার করতে তো অবশ্যই ভুলবে না। তো এই তো নুডলসটা ফার্স্টে আমি বরাবর আমি কেন সবাই নুডলসটা সিদ্ধ করে, আর আমি ম্যাগি নুডলস নিয়েছি, দুইটা ম্যাগি নুডলস নিয়েছি, আর সাথে আমি একটা আরেকটা নুডলস আছে, সেটা হচ্ছে মামা নুডলস, ওইটা আবার একটু অ্যাড করেছি। ম্যাগি নুডলসটা বেশি একটা ছিল না, ভাবলাম মামা নুডলস আছে একটু অ্যাড করে দিই, তাহলে একটু বেশি লাগবে। তো বেশি না, অল্প একটু দিচ্ছি ওটা। তো এই তো নুডলসটা ফার্স্টে আমি সেদ্ধ করে তারপর রান্নাটা করব। তো নুডলসটা সেদ্ধ হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো দেখো, নুডলসটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে এখন এই যে ঝরা দিয়ে রেখেছি। আর হচ্ছে আমি পাশ থেকে এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে নুডলসটা রান্না করব। আমার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা হয়েছে, আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি, একটু অপেক্ষা করো। আর হচ্ছে আমি এই মশলাটা দিব, নুডলসের গায়ে যে মশলাটা থাকে ওইটা দিয়ে আমি রান্না করব না। আমি এই যে কি বলে, এটাও তো একটা ম্যাগি যে প্যাকেটগুলা, অনেক ভালো লাগে। আগে আমি না ওই নুডলসটা কখনো ওই প্যাকেটের মশলাটা কখনো খেতাম না, কেন জানি আমার কিছুদিন ধরে এত বেশি ভালো লাগে সত্যি। কেন জানি আমার প্যাকেটের যে নুডলসগুলো থাকে ওইগুলোর মধ্যে যে প্যাকেটগুলো থাকে মশলার, এগুলো আমার একটু ভালো লাগে না। এখন আমার জাস্ট এই মশলাটা হলেই হয়, অনেক বেশি ভালো লাগে, এটার ফ্লেভারটা আমার ভালো লাগে। আর যেহেতু আমার ছেলেও খাবে, এটা একটু ঝাল, তোর জন্য আগে উঠিয়ে তারপর আমি নুডলসের গায়ে মশলাটা দেবো পরে। কাঁচামরিচও অ্যাড করবো, কাঁচামরিচ অ্যাড করবো না, একটু পরে করব। আর আজকে আমার সাথে যেই ঘটনাটা ঘটলো, আল্লাহ, এরকম ঘটনা যাতে তোমাদের সাথেও না ঘটে এজন্য আমি তোমাদেরকে একটু সাবধান করে দিচ্ছি। যখনই কিছু রান্না করতে যাবে বা কোনো কিছু করবে, সেটার আগে সম্পূর্ণ কিছু আছে কি না, যা যা লাগবে তা তা সব হাতের কাছে আছে কি না সেটা আগে দেখে তারপর সেই কাজটা করবে। আমার লাইফের এই ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো। আমরা তো সচরাচর সবাই নুডলসটা ডিম দিয়েই রান্না করি, চিংড়ি মাছ, চিকেন এগুলো খুব কমই অ্যাড করি, ওইটাই আমাদের জন্য একটা কমন বিষয়। আমরা একটা ডিম হলে আমরা ছট করে রান্নাটা করে ফেলি। তো আজকে আমার কি হলো কি, আজকে একটা ডিম ছিল, ওইটা আমি সকালবেলা ব্রেকফাস্টে হচ্ছে ওইটা আমি খেয়ে ফেলছে। আমার একটু খেয়াল, আমি যেটা করছি, আমি সব কিছু রেডি করে ফেলেছি, নুডলস সিদ্ধ করে ফেলেছি। তখন আমার হুট করে মনে পড়লো যে আমার তো ঘরে ডিম নেই, আর আনার মতো কেউ ছিল না। এখন আমার পক্ষে কি করার আছে, সম্ভবও না গিয়ে নিয়ে আসা। তো এই জন্য ভাবলাম কি করা যায়। ভাবলাম আমার বাসায় তো চিংড়ি মাছ আছে, বড়টাও আছে ছোটোটাও আছে। এখন বড়টা ভিজাতে গেলে সময় বেশি লাগবে, খুলতে চাই একটু দেরি লাগবে, আর এটা খুব সহজেই খুলে যায়। তো ভাবলাম এটা দিয়েই রান্না করি। ফার্স্টে মানে লাইফের ফার্স্ট টাইম এরকম একটা অভিজ্ঞতা আজকে আমার সাথে আর কি হবে, যে চিংড়ি মাছ দিয়ে শুধু, আমি এমনিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, চিকেন দিয়ে রান্না করেছি, কিন্তু শুধু এগুলা দিয়ে রান্না করি। আমি তার সাথে আমি একটা ডিম দিয়েছি বা দুটা ডিম দিয়েছি, যে কটা ডিম লাগছে আমি দিছি, কিন্তু আজকে আমার সাথে এটা হবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক, এরকম যাতে ভুল কারোর সাথে না হয়, আমার এই ভিডিওটার মাধ্যমে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি। তো ঠিক আছে, আমি নুডলসটা রান্না করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো পেঁয়াজটা যে আমি একটু ভেজেছিলাম, ওটার সাথে আমি আমি যে চিংড়ি মাছটা নিচ্ছি ওইটাও ভেজে নিচ্ছি। এই যে ওইটা একটু ভেজে তারপর, যেহেতু এটা একটা মাছ, এটা একটু ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি নুডলসটা দিয়ে দেব। তো ঠিক আছে, কিভাবে কি করি তোমাদের সাথে যতটুকু সম্ভব হয় আমি শেয়ার করছি। তো এই তো দেখো, আমি নুডলসটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে রেখেছিলাম। তো এখন কাঁচামরিচটা দিলাম, আর আমার ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, ওর জন্য কিছুটা উঠিয়ে রেখে তারপর হচ্ছে যে এখন কাঁচামরিচটা অ্যাড করেছি। তো এই তো এখন আমি কি করব, আমি একটু চুলার আঁচটা কমিয়ে রেখে, যেহেতু তোমাদের সাথে কথা বলছি, আর এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে রান্না করাটা খুবই টাফ, এর জন্য আর কি একটু কমিয়ে রেখেছি, না নিজদা পড়ে যাবে। এখন আমি এই যে ম্যাগির মশলাটা দিয়ে দিব। ভাই, এটার ফ্লেভারটা আমার এত পরিমাণে ভালো লাগে। আচ্ছা, কার কার এই মশলাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে। আমি জাস্ট নুডলসে খেয়েছি, আমি অনেকেই দেখেছি এটা ফ্রাইড রাইসে দেয়, কিন্তু আমি এখন ওটা দিয়ে খাইনি।
জাস্ট নুডলসটাই শুধু খেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মিক্স করি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ। এই তো দেখো রান্নাটা পুরো শেষ। আসলে জানি না নুডলসের কালারটা কেন আসে না, ক্যামেরায় একরকম লাগে আর বাস্তবে একরকম। আর যাই হোক, আরেকটা কথা, আচ্ছা যারা নুডলসে ডিম না ইউজ করে তারা কি নুডলস খায় না? অবশ্যই খায়। হয়তো বা আমরা মানে ওইটা খেতে খেতে আমাদের একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে, এই জন্য মানে আমরা এরকম করি। আসলে গাইস বিশ্বাস যা, নুডলসে কিন্তু শুধু এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব একটা জোস ফ্লেভার আসে আর খুবই মজা লাগে। এটা আমার লাইফের ফার্স্ট টাইম, এর জন্য বললাম। সরি, আমার ক্যামেরায় হাত পড়ে গিয়েছিল। তো এই তো, আর সাথে যদি এমন একটা মশলার প্যাকেট হয় তাহলে তার ঘরে যে নুডলসের যে গায়ে মানে নুডলসের সাথে যে প্যাকেটের মশলা থাকে ওইগুলো যে কতগুলো আছে, কতগুলো যে আমি রেখে দিচ্ছি, ওইগুলো আমি একদমই খাই না, আমার ভালো লাগে না কেন জানি। এটা খাওয়ার পর থেকে আমার ওইগুলো একদমই ভালো লাগে না, ভালো লাগে না। তো এই তো নুডলসটা আলহামদুলিল্লাহ রান্না শেষ, খেয়েও দেখলাম অনেক মজা হয়েছে। তো এটা একটু বেড়ে তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো এই তো দেখেন আমার নুডলসের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন। আর প্রথম এই অভিজ্ঞতাটা আমার খুবই বেশি ভালো লাগলো, এমন অভিজ্ঞতা সবারই থাকা উচিত। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আমি ট্রাই করেও ফেলেছি কারণ এত মজা করে রান্না করে যদি না খাই, না ট্রাই করি তাহলে কি হয়। তো এই তো এখন আবার বেরিয়ে নিয়েছি, মজা করে খাবো সন্ধ্যার নাস্তা। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভালো লাগছে। আর আপনারাও কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো ঠিক আছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটি করে লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য এই পর্যন্ত, সবাইকে গুড বাই।